আমি চাই আমার দিদির আগামী জীবনটা সুন্দর হয়ে উঠুক। রিস্তারের সঙ্গে সারাটা জীবন তো খুব ভালো কাটুক, আর কিছু না, ব্যাস। অতীন, সায়ন্তনের দেখা তোর সাথে আমি করাবো। তুই এখানে? কথা বলি, কি বললো? হ্যাঁ বললো ও ও অফিসেই বসে কাজ করছে। কাজ করছে? কে বললো তোকে সেটা? ওখানকার পিয়ন। সে বলল ওটা একটা কোওয়ার্কিং স্পেস, মানে অনেকেই ওখানে বসে কাজ করে, আর বিভিন্ন কোম্পানির লোকজন একসাথে ওখানে কাজ করে, ওটাই কমন স্পেস। তাই তাই সায়ন্তন বেরোতে পারছে না ওখান থেকে। তুই 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 ওনার সাথে কথা বলবি? হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ, শুনুন না, সায়ন্তনের ব্যাপারে কেউ কিছু জানতে চাইছে, আপনি একটু কথা বলুন। হ্যালো, বলছি সায়ন্তন সেন ওখানে আছেন, একটু বলতে পারবেন? হ্যাঁ স্যার আছেন, নিজের কেবিনে বসে কাজ করছেন, ইম্পর্টেন্ট মিটিং চলছে। ও, একটু ফোনটা দেওয়া যাবে? মানে একটু যদি কথা বলতে পারতাম। সরি ম্যাডাম, বাইরে ডু নট ডিস্টার্বের ট্যাগ ঝুলছে। ইম্পর্টেন্ট মিটিং এর জন্য স্যার বারণ করেছেন কাউকে অ্যালাউ করতে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বলে দিতে পারবেন যে খেয়া ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো, কেন বলবো না? ঠিক আছে। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যাটলিস্ট জানতে পারলাম কাজে বিজি আছে বলে ফোনটা ধরতে পারেনি। থ্যাংক ইউ। তো খুশি তো? তাহলে এবার ভেতরে যা, গিয়ে নিশাদির এঙ্গেজমেন্টটা দেখ, আমি একটু আসছি। ঠিক আছে। যা। আহারে, বেচারি আমার প্রেমে একদম পাগল হয়ে গেছে। সেলফি? আজকে আমার দিদির বিয়ে, আমার দিদির জীবনের সেই বিশেষ দিনটা আজকে, যে দিনটার জন্য হয়তো প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। সবাই চায় যে তার জীবনে এমন কেউ আসুক যে সারা জীবন তার সাথে থাকবে। সারা জীবন তার সুখ দুঃখ মান অভিমান সবকিছু ভাগ করে নেবে, তাকে সাপোর্ট করবে। আজকে সেই বিশেষ দিনটা আমার দিদির। আর জিৎ স্যার, ওনাকে নিয়ে নতুন করে কি বা বলবো আমি। উনি কিন্তু শুধু আমার বস নন বা পুলিশ অফিসার নন, উনি মানুষ হিসেবেও প্রচন্ড সম্মানীয় একজন মানুষ, যিনি প্রথম দিন থেকে আমার দিদিকে সেই সাপোর্টটা করেছে, সেই স্বপ্নটা দেখিয়েছে। আমি চাই আমার দিদির আগামী জীবনটা সুন্দর হয়ে উঠুক। জিৎ স্যারের সঙ্গে সারাটা জীবন তো খুব ভালো কাটুক, আর কিছু না, ব্যাস। থ্যাংক ইউ স্যার। তাহলে আর আর বেশি দেরি করবো না আমরা, ঠিক আছে? স্যার, এই যে দিদি, এই যে।
ঋষি কোথায়? অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। আজ ওকে অন্যরকম লাগছে কেন? একদম অচেনা যেন। আজকে আমার দিদির এনগেজমেন্ট, তারপর রেজিস্ট্রি ম্যারেজ হবে। আর তারপর কিন্তু সমস্ত নিয়ম কানুন পালন করে বড় করে ধুমধাম করে আমার দিদির অনুষ্ঠান করে বিয়ে দেবো, হ্যাঁ? আর তখন কিন্তু প্রত্যেকের আশা চাই, না আসলে কিন্তু খুব রাগ করবো আমি। এনো দাদা, আপনি আসুন। হ্যাঁ খেয়া, হ্যাঁ দাদা ভাই কোথায়? নিশা ম্যাডাম, এবার শুরু করছি খেলার পরের অধ্যায়। দেখি কিভাবে এর মোকাবিলা করো।